আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্লেন স্ট্রেসের যে ম্যাথ আছে, ওই ম্যাথ দেখব। আ এখানে একটা ফিগার দেয়া আছে এবং কিছু ডাইমেনশনস দেয়া আছে এবং হচ্ছে এখানে এক্সিস এর যে ডিরেকশন গুলা দেয়া আছে বা এক্সিস কোনটা কি দেখাচ্ছে সেটা এখানে মেনশন করা আছে। এই থিকনেস বরাবর হচ্ছে আমাদের এখানে ওয়াই এক্সিসটা আছে। আর এই ডিরেকশন বরাবর এক্স এক্সিস আর হচ্ছে এই ডিরেকশন বরাবর জেড এক্সিস এর এগুলো ডিনোট করা আছে। আর এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে। এই যে প্লেটটা ইউজ করতেছে, এই প্লেটের থিকনেস হচ্ছে 3/4 ইঞ্চ। আর হচ্ছে এখানে একটা সার্কেল ওরা মেনশন করে দিছে। এই সার্কেলের ডায়ামিটার হচ্ছে 9 ইঞ্চ। আর এই যে প্লেটটা আছে এখানে এক্স ডিরেকশন বরাবর যে স্পেস আসতেছে সিগমা এক্স 12 কেএসআই, আর হচ্ছে জেড ডিরেকশন বরাবর যে স্পেস আসতেছে সেটা হচ্ছে 20 কেএসআই। এবং এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি ভ্যালু দিয়ে আছে, আর পজিশন রেশিও ভ্যালু দিয়ে আছে 1/3। আর আমাদের এখান থেকে বের করতে হবে মূলত লেন্থ অফ ডায়ামিটার এবি, মানে কেমন চেঞ্জ হয়েছে। এই যে স্পেসগুলো আসতেছে দুই ডিরেকশন বরাবর এক্স এবং ওয়াই ডিরেকশন বরাবর যে স্পেসগুলো এখানে অ্যাড করতেছে সেগুলোর জন্য আমার এখানে ডায়ামিটার এবি এবি ডায়ামিটার বরাবর কেমন স্ট্রেনে চেঞ্জ আসবে বা লেন্থ কেমন চেঞ্জ হবে, আর হচ্ছে ডায়ামিটার সিডি বরাবর কেমন চেঞ্জ হবে, অথবা থিকনেস কেমন চেঞ্জ হতে পারে, তারপর হচ্ছে ওভারঅল ভলিউমটা কেমন চেঞ্জ হবে। এই চারটা বিষয় আমাকে বের করতে হবে। তো সেজন্য আমার প্রথম স্টেপটা হচ্ছে আমার হচ্ছে এপসাইলন এক্সটা বের করতে হবে। এক্স ডিরেকশন বরাবর কেমন স্ট্রেনটা হচ্ছে আমার সেটা বের করতে হবে। সেটার জন্য আমরা নর্মালি হুকস ল থেকে এই তিনটা সূত্র আমরা জানি। মূলত এই তিনটা সূত্রে আমরা এই ম্যাথের জন্য ইউজ করবো বা ওভারঅল এই ম্যাথের জন্য এই তিনটা সূত্রে আমাদের দরকার হবে। সেজন্য আমাদের প্রথম সূত্রটা লিখলাম। সূত্র লেখার পর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমার ই এর যে ভ্যালুটা থাকবে ওটার যে ইউনিট এবং সিগমার যে ইউনিট সেটা যেন অলওয়েজ সেম রাখা হয়। কারণ আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে সেম ইউনিটের ক্যালকুলেশন যেন করা যায়। সেজন্য অলওয়েজ ট্রাই করতে হবে ই এর যে ইউনিট সিগমার ইউনিটটা যেন সেম থাকে। ওকে, এখানে ই এর যে ইউনিট দেখা যাচ্ছে পিএসআই তে, পাউন্ড পার স্কয়ার ইঞ্চিতে, কিন্তু সিগমার যে ইউনিটটা সেটা কেএসআই। সেজন্য এখানে যেটা করছে এই পিএসআইটাকে কেএসআই তে কনভার্ট করছে জাস্ট কি 1000 দিয়ে ভাগ করে। তো tan into 10⁻6 কে যদি 1000 দিয়ে ভাগ করি ওভারঅল থাকা হচ্ছে 10⁻4 কেএসআই। এর ভ্যালুটা 10⁻4 কেএসআই কে নিয়ে গেছে যেন ইউনিটটা ইউনিফর্ম থাকে। সেজন্য এরপর যেটা করতে হবে, আচ্ছা এরপর আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমার এই ম্যাথের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা খেয়াল রাখতে হবে যে সিগমা এক্স এর ভ্যালু কত আসে, সিগমা ওয়াই এর ভ্যালু কত, সিগমা জেড এর ভ্যালু কত। এই তিনটা ভ্যালু আগে থেকে আমাদের একটু কনসিডার করতে হবে কত হতে পারে। এখানে অলরেডি গিভেন আছে সিগমা এক্স এর ভ্যালু 12 কেএসআই, সিগমা জেড এর ভ্যালু 20 কেএসআই। এখন দেখতে হবে আমার সিগমা ওয়াই এর ভ্যালুটা কত হবে। একটা বিষয় অলওয়েজ মনে রাখতে হবে, এই যে প্লেন স্ট্রেসের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে ডিরেকশন বরাবর বা যে এক্সিস বরাবর আমার থিকনেসটা থাকে ওই এক্সিস বরাবর নরমাল স্ট্রেসটা আমরা জিরো ধরবো। আবার বলতেছি, যে এক্সিস বরাবর আমাদের থিকনেসটা থাকবে, যে এক্সিস বরাবর আমাদের থিকনেসটা থাকবে ওই এক্সিসের নরমাল স্ট্রেস, যেহেতু এখানে ওয়াই এক্সিস বরাবর থিকনেসটা আছে তাহলে ওয়াই এক্সিসের নরমাল স্ট্রেস হচ্ছে সিগমা ওয়াই। এই সিগমা ওয়াই এর ভ্যালুটা আমি অলওয়েজ জিরো ধরে নেব, এটা প্লেন স্ট্রেসের একটা নিয়ম। ওকে, তো জাস্ট আমি যে এখন সবগুলো ভ্যালু পেয়ে গেলাম, এই পয়সন রেশিও পেয়ে গেলাম, তারপর হচ্ছে এর ভ্যালু আমাদের গিভেন আছে, পয়সন রেশিও ভ্যালু গিভেন আছে, সিগমা এক্স এর ভ্যালু আমরা জানি। এখন সিগমা ওয়াই এর ভ্যালু আমরা জানলাম জিরো হবে, সিগমা জেড এর ভ্যালু এখন গিভেন আছে, জাস্ট সবগুলো ভ্যালু যখন বসাবো তখন আমি এই ভ্যালুটা পাবো। আমাদের অলওয়েজ এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা পজিটিভ নাকি নেগেটিভ এটা আমাকে মেনশন করে দিতে হবে, এটা লাস্টে আমাদের দরকার হবে যখন ম্যাথ করবো। সেম ভাবে আমি সিগমা ওয়াই এর যে সূত্রটা আছে এই সূত্র থেকে আমি এই সূত্রের মধ্যে সিগমা ওয়াই পয়সন রেশিওর ভ্যালু, ই এর ভ্যালু, তারপর বাকি সিগমা জেড সিগমা এক্স এর ভ্যালু বসাই, সিগমা ওয়াই এর ভ্যালুটা বের করে নিব, সেম ভাবে সিগমা জেড এর ভ্যালু আমি এখান থেকে বের করে নিব বা এই সূত্রগুলো ইউজ করে বের করে নিব। নেওয়ার পর আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে সাইনগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, এখন এখান থেকে এই ভ্যালু থেকে আসলে আমাদের কি বোঝায়। এই যেমন একটা ভ্যালু আমি দেখি, আমার এই ভ্যালুটা আসছে 1.6 tan ইনভার্স 3 ইঞ্চি পার ইঞ্চি। এখান থেকে যেটা বোঝাচ্ছে আমার জেড এক্সিস বরাবর বা জেড ডিরেকশন বরাবর প্রতি ইঞ্চিতে 1.6 ইন্টু tan ইনভার্স 3 ইঞ্চি ভ্যালু আমার বাড়তেছে, এতটুকু লেন্থ আমার বেড়ে যাচ্ছে প্রতি ইঞ্চিতে জেড ডিরেকশন বরাবর। এই বিষয়টা আমার এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে স্টেপটা হচ্ছে আমার ওভারঅল কতটুকু, মানে প্রত্যেকটা ডিরেকশনে ওভারঅল টোটাল কতটুকু চেঞ্জ আসতেছে লেন্থের মধ্যে সেটা আমাকে বের করতে হবে। সেটা আমার বের করতে গেলে আমার এবি ডিরেকশন বরাবর অর্থাৎ এই ডিরেকশন বরাবর আমার কতটুকু লেন্থ বাড়তেছে টোটাল সেটা আমাকে বের করতে হবে। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথম আমি এক্স ডিরেকশনে যে ভ্যালুটা নিছিলাম, এখানে এক্স ডিরেকশন বরাবর যে ভ্যালুটা আমি পেয়েছিলাম সেটার সাথে আমি কি ডায়ামিটারটা গুণ করব। এখানে যেহেতু আমাকে এই সিডি বরাবর কেমন চেঞ্জ আসবে সেটা বের করতে বলছে, জাস্ট আমি কি ওই সরি এখানে এবি বরাবর যে চেঞ্জটা আসবে সেটা বের করতে বলবো। সেজন্য কি আমি এবি এর যে ডায়ামিটারটা ছিল সেটা আমি ইউজ করব। যেহেতু কি এই যে সার্কেলটা আমাদের এখানে আছে, এখানে কি ডায়ামিটারটা বলছে কত 9 ইঞ্চি। সেহেতু কি করলাম, যেহেতু এই সার্কেলের ডায়ামিটার সেজন্য কি প্রত্যেকটা ডায়ামিটারে সেম থাকবে, এবি ডায়ামিটারও সেম, সিডি ডায়ামিটারও সেম থাকবে, সেম ভ্যালু আমি ইউজ করব। সেজন্য এখানে কি করছে সিগমা এক্স ইনটু ডি, ডি এর ভ্যালু কত, ডায়ামিটার ভ্যালু 9, এবং ওভারঅল মাল্টিপ্লিকেশন করার পর আমার এই ভ্যালুটা আসছে প্লাস পজিটিভ 4.8 tan ইনভার্স 3 ইঞ্চি। টোটাল এই ডিরেকশন বরাবর আমার এতটুকু লেন্থের চেঞ্জ হইলো।
এতটুকু লেন্থ আমার বেড়ে গেছে। যেহেতু আমি এখানে প্লাস সাইন আছে বুঝতে পারছি যে আমার এতটুকু লেন্থ ওই এক্স ডিরেকশন বরাবর বেড়ে গেছে। এখন দেখবো আমি সিডি বরাবর কেমন বাড়ছে বা চেঞ্জ হয়েছে এটা। এর জন্য লিখবো এপসাইলন জেড, এই যে এপসাইলন জেড এর ভ্যালু আমি এখানে পেয়েছিলাম সেটা ইনটু ডি। ডি যেহেতু কি ডিটা সেম থাকবে, যেহেতু এটা একটা কি সার্কুলার পোরশন, জন্য প্রত্যেকটা ডায়ামিটার সেম থাকবে। ওই জন্য আমি কি ডি এর ভ্যালু আবার এখানে 9 বসালাম। ভ্যালুটা আসছে কত? পজিটিভ বা প্লাস 14.4 10 ইনভার্স 3 ইঞ্চি স্কয়ার। এরপর যেটা আসতে হবে থিকনেসে কেমন চেঞ্জ আসছে টোটাল, সেটা আমাকে বের করতে হবে। এর জন্য এপসাইলন ওয়াই, এপসাইলন ওয়াই কেন দিচ্ছি? থিকনেস বরাবর আমার এক্সিসটা কি ছিল? থিকনেস বরাবর এক্সিসটা ছিল আমার ওয়াই এক্সিস, সেজন্য কি এপসাইলন ওয়াই ইনটু টি। টি হচ্ছে আমার এই প্লেটটার থিকনেস। এই যে আমি যে প্লেটটা ইউজ করতেছি, এই প্লেটের থিকনেস কত দিয়েছিল? আমার থিকনেস 3/4 ইঞ্চ। থিকনেস 3/4 ইঞ্চ করার পর দেখা যাচ্ছে আমার যে ভ্যালুটা আসতেছে সেটা নেগেটিভ, সেটা নেগেটিভ। এর থেকে আমি বুঝতে পারছি আমার যে ইনিশিয়াল থিকনেস ছিল 3/4, এখান থেকে যেহেতু নেগেটিভ ভ্যালু আসছে, আমাকে বুঝতে হবে এই যে থিকনেসটা আমার আরো কমে যাচ্ছে। কতটুকু কমতেছে? মাইনাস 0.8 ইন্টু 10 ইনভার্স 3 ইঞ্চি আমার লেন্থ কমে যাবে বা থিকনেস কমে যাবে। এরপর আমার লাস্টে যেটা করতে হবে চেঞ্জ ইন ভলিউম। এই যে স্ট্রেসগুলোর কারণে যে স্ট্রেসগুলো এখানে কাজ করতেছে, সেগুলোর কারণে আমার ওভারঅল যে থিকনেস ছিল বা যে ভলিউম ছিল, এই যে প্লেটের ভলিউমটা কেমন চেঞ্জ আসছে, সেটার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে একটা ই এর ভ্যালু বের করতে হবে। ই এর ভ্যালু আসলে যেটা বোঝাচ্ছে, এই যে আমি এপসাইলন এক্স, এখানে এপসাইলন এক্স, এপসাইলন ওয়াই, এপসাইলন জেড যে ভ্যালুগুলো পাইছিলাম, জাস্ট ওই ভ্যালুগুলো আমি সামেশন করব। সাইন সহ সামেশন করার পর একটা ভ্যালু পাইছিলাম, সেটা হচ্ছে কত? প্লাস 1.067 ইন্টু 10 ইনভার্স 3 ইঞ্চি কিউব পার ইঞ্চি কিউব। তার মানে এখানে ই থেকে আমরা বুঝতে পারলাম আমার 1 ইঞ্চি কিউব ভলিউমের মধ্যে এই যে স্ট্রেসের কারণে আমার এই পোরশনটুকুতে বা এই কিউবে টোটাল হচ্ছে 1.06 ইনটু 10 ইনভার্স 3 ইঞ্চি কিউব ভ্যালু কমে যাচ্ছে, সরি বাড়তেছে এখানে। যেহেতু পজিটিভ ভ্যালু, এখানে হচ্ছে প্রতি ইঞ্চি কিউবে আমার এতটুকু ভলিউম বাড়তেছে। তাহলে আমার এখন বুঝতে হবে আমার টোটাল কতটুকু ভলিউম বাড়তেছে। টোটাল জাস্ট ইঞ্চি কিউবে কতটুকু ভলিউম বাড়তেছে সেটা বের করছিলাম। এখন বের করতে হবে আমার টোটাল কতটুকু ভলিউম আমার বাড়তেছে। ওকে, সেটার জন্য যেটা করতে হবে ডেল ভি ইকুয়াল টু বা চেঞ্জ ইন ভলিউম ইকুয়াল টু ই ইনটু ভি। এখানে ভিটা হচ্ছে আমার অরিজিনাল যে ভলিউমটা ছিল, ওই যে অবজেক্টের অরিজিনাল ভলিউমটা, আর ইটা হচ্ছে এখান থেকে যে ভ্যালুটা পাইলাম এটা। এখন অরিজিনাল ভলিউমটা কত? আমরা একটু দেখে আসি প্লেটের অরিজিনাল ভলিউমটা। ভলিউম মানে আমরা কি জানি? এরিয়া ইনটু থিকনেস, এরিয়া ইনটু থিকনেস। এখানে এরিয়াটা কত? এখানে এরিয়াটা হচ্ছে 15, আচ্ছা এরিয়াটা উইথ হচ্ছে লেন্থ হচ্ছে 15, উইথ ও 15, একটা সার্কুলার একটা অবজেক্ট 15, আর থিকনেস হচ্ছে কত? 0.75, 3/4 অর্থাৎ 0.75। জাস্ট আমি ওই ভ্যালুগুলো এখানে বসালাম। বসানোর পর আমি টোটাল কতটুকু এখানে ভলিউম চেঞ্জ হয়েছে সেই ভ্যালুটা আমি পাইলাম। তার মানে বোঝাই যাচ্ছে এখানে ভলিউম ইনক্রিজ করছে, যেহেতু পজিটিভ ভ্যালু আসছে এখান থেকে বোঝা যাচ্ছে যে ভলিউমটা ওভারঅল ইনক্রিজ করবে। আচ্ছা, তাহলে প্রশ্নের মধ্যে যদি চেঞ্জ আসবে কোথায় বা কেমনে চেঞ্জ হতে পারে সেটা একটু দেখাই। যদি প্রশ্নে বলে, প্রশ্ন প্রথমে দেখতে হবে আমার এখানে যে থিকনেসের এক্সিসটা আছে সেটাকে চেঞ্জ করে দিছি কিনা। যেমন এখানে থিকনেসের এক্সিস আছে ওয়াই এক্সিস বরাবর, কিন্তু কোনো কারণে যদি এখানে দেয়া থাকে যে থিকনেসের এক্সিসটা হচ্ছে জেড এক্সিস, তার মানে আমার এখানে সিগমা জেডটা 0 হবে। প্রথম চেঞ্জ হচ্ছে এটা, সিগমা জেড 0 হবে। এরপর আরেকটা বিষয় দেখতে হবে, এখানে আমাকে সরাসরি স্ট্রেসের ভ্যালু দিয়ে আছে, এক্স ডি সম্পর্কে স্ট্রেসের ভ্যালু দিয়ে আছে, ওয়াই ডি সম্পর্কে আমার কি দেয়া ছিল, জেড ডি সম্পর্কে আমার স্ট্রেসের ভ্যালু দেয়া ছিল। কিন্তু অনেক সময় এটা করতে পারে যে আমার স্ট্রেসের ভ্যালু না দিয়ে জাস্ট আমার ফোর্সের ভ্যালু দিয়ে আছে। যেমন দেখা যাচ্ছে ধরা যাক এখানে 100 হিট লোড কাজ করতেছে এরকম লেখা আছে। তার মানে এই লোড থেকে আমাকে কি করতে হবে? স্ট্রেসটা বের করে নিতে হবে, কারণ আমার এই ফর্মুলার মধ্যে কোথাও নাই যে আমি কি করব ফোর্সটা বসাবো। জাস্ট আমাকে যেটা করতে হবে এই ফোর্স থেকে আমাকে স্ট্রেসটা বের করে নিতে হবে। স্ট্রেসটা আমি কেমনে বের করব? যেমন সিগমা জেড যদি আমি বের করি, যেহেতু এখানে লোডটা কিসে দিয়ে আছে, জেড দিয়ে সম্পর্ক দিয়ে আছে, সিগমা জেডটা যদি বের করি, সিগমা জেড ইকুয়াল টু পি বাই এ। এখানে পি বাই এ, পি সমান হচ্ছে কি আমার যে 100 কিপ 100 কিপ ছিল এটা, তবে এরিয়া। এখন আমাকে জেড এর যে সারফেসটা ছিল, জেড এক্সিসের যে সারফেসটা ছিল, এই সারফেসের এরিয়াটা আমাকে বের করতে হবে। এই সারফেসের এরিয়াটা আমি কেমনে পাবো? আমার এখানে উইথ কত ছিল? 15 ইঞ্চ। আচ্ছা থিকনেস কত? থিকনেস ছিল হচ্ছে 3/4, 3/4। এই 15 ইনটু 3/4 করার পর আমি এখানে এটা পাবো। আর পিটা কোথা থেকে পাবো? এই যে 100 করার পর যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে আমার পি এর ভ্যালু। তো এভাবে আমি কি পাবো? এই সিগমা জেড এর ভ্যালুটা আমি এখান থেকে বের করতে পারবো। এরপর সিগমা জেড এর ভ্যালুটা বের করতে পারলে ঠিকই আগের মতো আমি সিগমা এপসিলন এক্স, এপসিলন ওয়াই, এপসিলন জেড এগুলো ইজিলি বের করতে পারবো। আচ্ছা, এরপর একটা জিনিস আমাদের চেঞ্জ আসতে পারে, সেটা হচ্ছে কি এখানে জাস্ট আমাকে প্রশ্নে বলছে যে লেন্থ বরাবর বা থিকনেস বরাবর কেমন চেঞ্জ আসতে পারে, জাস্ট চেঞ্জটা কতটুকু আসবে সেটা বের করতে। কিন্তু কখনো যদি বলে যে ফাইনাল লেন্থ কত হবে, ফাইনাল থিকনেস কত হবে বা ফাইনাল ভলিউম কত হবে, সেটা যদি বের করতে বলে, তাহলে আমাদের যেটা একটু চেঞ্জ করতে হবে বা একটু ক্যালকুলেশন এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে আমার প্রথমে যদি আমি বলি আমার ফাইনাল ভলিউমটা কত, ফাইনাল ভলিউমটা কত সেটা বের করতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে, আমাকে এখানে দেখতে হবে চেঞ্জ ইন ভলিউম কি পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে। এখানে দেখা যাচ্ছে চেঞ্জ ইন ভলিউম পজিটিভ আসছে, তার মানে আমার ইনিশিয়াল যে ভলিউমটা ছিল, ইনিশিয়াল ভলিউমটা কত ছিল? 15 ইনটু 15 ইনটু 0.75, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভলিউম। তার মানে এই ভলিউমের সাথে আমার আরো এই যে ভলিউমটা আসছে
এটা যোগ করতে হবে। কারণ যোগ কেন করতেছি? যেহেতু এটা কি পজিটিভ ভ্যালু আসা মানে কি? ভলিউম আমার এখন বেড়ে গেছে। আগে যে ভলিউমটা ছিল ওটার তুলনায় আমার এখন এর ভলিউমটা বেড়ে গেছে। সেজন্য আমি কি করব? আগের অরিজিনাল ভলিউমের সাথে এই ভলিউমটা জাস্ট সামেশন করে দিব। সেম ভাবে যদি বলতো আমার থিকনেস এ কেমন চেঞ্জ মানে ফাইনাল থিকনেসটা কত? যদি বলতো ফাইনাল থিকনেসটা কত? তার মানে আমার ১ম দেখতে হইতো আমার অরিজিনাল থিকনেস কত ছিল? 3/4। এই 3/4 এর সাথে আমার এখন যে থিকনেস এর চেঞ্জ আসছে ওই ভ্যালুটা কেমন আসছে? এখন দেখা যাচ্ছে ভ্যালুটা মাইনাস আসছে অথবা নেগেটিভ আসছে। তার মানে আমার থিকনেসটা কমে যাবে। আগের যে থিকনেসটা ছিল সেখান থেকে এই পরিমাণ থিকনেস আমার কমে যাবে। সেজন্য কি করব? আমি এটার সাথে মাইনাস করব কত? 0.8 ইনটু tan ইনভার্স 3। সেম ভাবে আমি লেন্থ এর জন্য একই কাজ করতে পারবো। আমার প্রথম ইনিশিয়াল লেন্থ কত ছিল সেটা দেখব। যদি লেন্থ যদি এখানে দেখা যাচ্ছে পজিটিভ ভাবে চেঞ্জ হচ্ছে তাহলে আগের লেন্থের সাথে এই লেন্থ জাস্ট সামেশন করব। যদি নেগেটিভ আসতো আমি মাইনাস করতাম। এইটুকু। ধন্যবাদ সবাইকে।